আসসালামু আলাইকুম। আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব। তো প্রোডাক্টগুলো তো আমরা সেল করার জন্য ট্রাই করব অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে। তো এই প্রোডাক্টগুলো আমরা আসলে কিভাবে সিলেক্ট করব যে আমরা কোন প্রোডাক্টটা মূলত সেল করব? কারণ আমরা তো আ হাজার, হাজার প্রোডাক্টের ভিতর থেকে কোন প্রোডাক্টটা নিয়ে মূলত আমরা মার্কেটিং এ যাব এটা আমরা কিভাবে বুঝবো? তো এই কারণে আমাদের একটু রিসার্চ করতে হবে। খুব সিম্পল ভাবে। যে আমরা গুগল অ্যাডের জন্য এটা চালাবো এই প্রোডাক্টটা নাকি চালাবো না। জাস্ট এইটা বোঝার জন্য আমরা 4টা স্টেপ ফলো করব। প্রথমত আমরা প্রোডাক্টের নাম দেখব, প্রোডাক্টের টাইপ দেখব, দেন আমরা কিওয়ার্ড প্ল্যানারে যেয়ে প্রোডাক্টটা সার্চ করে ওর সার্চ ভলিউম দেখব, কম্পিটিশন দেখব, আর দেন আমরা গুগল সার্চ ইঞ্জিনে এসে ম্যানুয়ালি সার্চ করে দেখব আইপি ধরে, আমেরিকার আইপি অথবা আমি যেই কান্ট্রিতে সেল করব সেখানের আইপি ধরে জাস্ট দেখব যে সেইখানের কম্পিটিশনটা কেমন, কেউ কি অ্যাড চালাচ্ছে নাকি চালাচ্ছে না। এগুলো জাস্ট একটু দেখে দেন আমরা ডিসিশন নিব যে আমরা এই প্রোডাক্টটা নিয়ে যাব কি যাব না। তো এই জন্য আমরা কি করব, ফার্স্টে আমরা আমাদের অ্যাফিলিয়েট নেটওয়ার্কে যাই। আমাদের এটা হলো ড্যাশবোর্ড, আপনাদের যাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে অফারে যাবেন, অল অফার। অল অফারে যাওয়ার পর এখানে ফিল্টার করে একটা অপশন আছে। তো এখানে অনেকগুলো নিশ ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টের লিস্ট করা আছে। তো আমরা ওয়েট লসে যাই। আপনি সবগুলো নিয়ে আস্তে আস্তে রিসার্চ রিসার্চ করে দেখবেন। তো তারপর আমি যেহেতু আমি লাইভে দেখাইছিলাম বায়োটক্স গোল্ড, কিন্তু আমার ওটা রেকর্ডে একটু প্রবলেম হওয়ার কারণে দিতে পারতেছি না, এখানে এখন আবার রেকর্ড করতেছি। তো আমি বায়োটক্স গোল্ডটা দিয়ে আবার দেখাই। বায়োটক্স গোল্ডে চাই। তো যার পর এখানে দেখেন আমাকে একটা প্রিভিউ ইউআরএল দিচ্ছে। এই যে যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটার সম্পর্কে তো আমার জানতে হবে। আমি যে সেল করব, রিসার্চ করব, তো আমার তো আগে জানতে হবে নিজেকে। প্রতিটা প্রোডাক্টে একটা প্রিভিউ ইউআরএল পাবেন। তো প্রিভিউ ইউআরএল আমি যাই। আচ্ছা, আমার আগে ওপেন করছিলাম, নেটটা একটু প্রবলেম, তো এই কারণে আগে একটু ওপেন করে রাখছি। তো প্রিভিউ ইউআরএল আসার পর এই প্রোডাক্টটার ল্যান্ডিং পেজ, কোম্পানি যেই পেজ। তো এখন দেখেন, আমি একটা কথা বলছিলাম, যখন আমরা সাপ্লিমেন্ট সেল করব তখন আমরা অবশ্যই সাপ্লিমেন্টের বোতলের নামটা খেয়াল করব। বোতলের নাম দেখে আমরা মূলত রিসার্চ করব। আর যদি অন্য কোনো প্রোডাক্ট সেল করি তো ওই প্রোডাক্টের যে টাইটেল দিয়ে আছে ওই টাইটেল ওয়াইজ আমরা রিসার্চ করব। তো যেহেতু ঠান্ডা লাগছে তো একটু সমস্যা হচ্ছে। তো যেহেতু আমরা সাপ্লিমেন্ট করলাম, ওপেন করলাম, দেখেন এখানে এই বোতলের গায়ে লেখা আছে বায়োটক্স গোল্ড, আর এখানে বায়োটক্স নিউট্রিশন আছে লেখা। তো মূলত প্রোডাক্টের নামটা হলো বায়োটক্স গোল্ড। তো আমরা আমাদের ছিল কি, আমরা প্রথমে হলো আমাদের প্রোডাক্টের নামটা ঠিক করে বের করব। তারপর এইটা কোন টাইপের প্রোডাক্ট এইটা দেখব। তো আমরা যখন এখান থেকে আসলাম, দেখেন এখানে লেখা আছে ক্যাটাগরি কি, ক্যাটাগরি ওয়েট লস। তো আমরা বুঝলাম যে একটা ওয়েট লস সাপ্লিমেন্ট, এটা একটা ওয়েট লস সাপ্লিমেন্ট। আর এখান থেকেও আপনি যদি পড়েন, পুরো ল্যান্ডিং পেজ পড়েন, এখানে আপনি দেখবেন এটা ফ্যাট বার্নারের কাজ করে, ফ্যাট বার্নিং এ হেল্প করে। তো এটা মূলত একটা টাইপ হলো সাপ্লিমেন্ট, ওয়েট লসের একটা সাপ্লিমেন্ট এটা। তো আমাদের দুইটা স্টেপ কিন্তু অলরেডি শেষ। আমাদের প্রোডাক্টের নাম পাইছি বায়োটক্স গোল্ড, আর এটা একটা সাপ্লিমেন্ট, এটাও বুঝলাম কোন কোন টাইপের প্রোডাক্ট, ওয়েট লস সাপ্লিমেন্ট। তো আপাতত দুইটা শেষ। এখন আমরা কি করব, আমরা কিওয়ার্ড প্ল্যানারে যে জাস্ট সার্চ করে দেখব এর সার্চ ভলিউম কেমন। তো আমাদের নাম কি, বায়োটক্স গোল্ড। আমি কিওয়ার্ড প্ল্যানারে যাই। আগে দেখানো হয়েছিল কিভাবে কিওয়ার্ড প্ল্যানারে যাওয়া লাগবে, আগের ক্লাসে দেখানো হয়েছে। আচ্ছা, বায়োটক্স গোল্ড লিখে আমি জাস্ট সার্চ করব, কিন্তু আমার এটা টার্গেটেড লোকেশন কি ছিল, দেখেন এখানে ইউনাইটেড স্টেট দিয়ে আছে। তো আমি এখন ইউনাইটেড স্টেটস এর মার্কেটটা চেক করব। এখানে লোকেশনটা আমি বাংলাদেশ আছে, এখানে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করব। বাংলাদেশটা রিমুভ করে দিলাম। এবার সার্চ করি। দেখেন সার্চ করার পর আমরা বায়োটক্স গোল্ডের অ্যাভারেজ মান্থলি যেই সার্চ রেজাল্ট, সার্চ ভলিউম, সেটা দেখতেছি 10,000 লোক পর্যন্ত এটা মান্থলি আমেরিকাতে সার্চ করে। আর এর এই যে কম্পিটিশন, কম্পিটিশনটা মিডিয়াম। এই সার্চ ভলিউম এইটা হলো কাস্টমাররা যে সার্চটা করতেছে, অথবা কাস্টমার হোক অথবা ভিউয়ার হোক, যাই হোক, এরপর যাদের ইন্টারেস্ট আছে, তারা যে সার্চ করতেছে গুগলে, তারা 10,000। এটা একটা আইডিয়া, 1 থেকে 10,000। আর এই কম্পিটিশনটা হলো এই যে মিডিয়াম, এটা হলো যারা সেল করার চেষ্টা করতেছে, যারা আপনার মতো অ্যাফিলিয়েট অথবা প্রোডাক্টের অনার অথবা যে কেউ এটা সেল করার চেষ্টা করতেছে, তাদের কম্পিটিশনটা কেমন, মিডিয়াম। তার মানে মোটামুটি অনেক লোক এটা সেল করার চেষ্টা করতেছে। এখন আমি একটা ডিসিশন মেক করতে পারি যে ঠিক আছে, আমার কাস্টমার আছে মোটামুটি
বেশ কাস্টমার আছে। আর দেখেন এর রিলেটেড যেসব কিওয়ার্ড আছে নিচে বেশ অনেক কাস্টমার আছে এই প্রোডাক্টের রিলেটেড। তো এই প্রোডাক্টের যে চাহিদা আছে এতটুকু আমি এর সার্চ ভলিউম দেখে আইডিয়া করতে পারতেছি। আর এই প্রোডাক্টটা সেল হয় নাকি সেল হয় না এইটা আমার বোঝার প্রথম উপায় হলো আমি যখন এখানে কম্পিটিশন দেখতেছি মিডিয়াম, তো আমি বুঝতেছি যে এই প্রোডাক্টটা নিয়ে অনেক মার্কেটার ট্রাই করতেছে সেল করার। তো যদি সেল না হইতো তাহলে অনেক মার্কেটার আসলে সেল করার ট্রাই করতো না, অতএব কম বেশি সেল হয়। তো এখন আমার কিওয়ার্ড প্ল্যানার থেকে যে আইডিয়াটুকু নেওয়ার দরকার ছিল এই দুইটা বিষয় আমার আইডিয়া নেওয়া শেষ। এবার আমি আমাদের ইসে যাব, একটা ব্রাউজারে যাব, যে জাস্ট আমাদের তিনটা স্টেপ কিন্তু শেষ। এবার আমরা কি করব, একটা ব্রাউজারে যে লোকেটেড যেই লোকেশন ছিল ওইখানে ইয়ে ধরবো, আইপি ধরবো, ভিপিএন ইউজ করে আইপিটা ধরবো, ধরে তারপর আমরা ম্যানুয়ালি চেক করব যে ওই লোকেশনে আসলে অ্যাড চলতেছে এই প্রোডাক্টের উপর নাকি চলতেছে না, কেউ কি এসইও করতেছে নাকি করতেছে না, এটা জাস্ট একটু চেক করব। তো আমি একটু আইপি ধরি, আপনারা যে কোনো আইপি ধরতে পারেন যদি আমেরিকার ইয়ে পান, আইপি অ্যাড্রেস পান তাতেই হবে, সমস্যা নেই। আমাদের প্রোডাক্টের নাম ছিল বায়োটক্স গোল্ড, তো আমি বায়োটক্স গোল্ড লিখে সার্চ করলাম। আচ্ছা, আমি বায়োটক্স গোল্ড লিখে সার্চ করার পর এখানে মোটামুটি বেশ কিছু সার্চ রেজাল্ট আসছে। তো দেখেন এখানে যে বিজ্ঞাপন বিজ্ঞাপন লেখা আছে তার মানে এগুলো অ্যাড চলতেছে, এই যে যেগুলোর উপরে বিজ্ঞাপন লেখা আছে এই যে এগুলা অ্যাড চালাচ্ছে কেউ না কেউ আপনার মতো। আর যেগুলো বিজ্ঞাপন লেখা নেই এগুলা এসিও করে আসছে। তো দেখেন আমি অধিকাংশ এখানে দেখতেছি বায়োটক্স গোল্ডের অ্যাড চলতেছে। তো এই প্রোডাক্টটা যদি আসলে সেল না হয়তো কেউ টাকা খরচ করে অ্যাড চালাইতো না। আমি আরেকটু শিওর হওয়ার জন্য ভেতরে যাব আসলে এই যে আমরা যে প্রোডাক্টটা সেল করতেছি ওই প্রোডাক্টটাই কিনা অন্য কেউ ট্রাই করতেছে নাকি অন্য কোনো প্রোডাক্টের অ্যাড, এটা একটু শিওর হওয়ার জন্য তোদের পেজটা চেক করব। আচ্ছা দেখেন আমাদের যে প্রোডাক্ট এদেরও সেম প্রোডাক্ট, বোতলটা দেখেন এরা ওইটাই ট্রাই করতেছে। এরা দেখি কি করতেছে। আচ্ছা এরাও সেম প্রোডাক্টটাই সেল করার ট্রাই করতেছে। তো আমি এখন আপাতত আরো শিওর হলাম যে না ঠিক আছে এই প্রোডাক্টটা আসলে যেহেতু অনেকেই ট্রাই করতেছে সেল করার, অতএব এই প্রোডাক্টটা হয়তো সেল হয় না, হলে এরা টাকা খরচ করে বিজ্ঞাপন দিত না। এবার আমি এখানে যে শপিং একটা ট্যাব আছে, এখানে বাংলা হয়ে গেছে যাই হোক, শপিং একটা ট্যাব আছে এখানে ক্লিক করবেন। শপিং ট্যাবে ক্লিক করার পরে দেখেন এখানেও শপিং অ্যাডেও আপনার দেখতেছি আমাদের এই যে প্রোডাক্ট বায়োটক্স গোল্ড সেল করার চেষ্টা করতেছে এই যে। তো আমি আপাতত এতটুকু শিওর হইতে পারছি যে এই বায়োটক্স গোল্ড প্রোডাক্টটা মোটামুটি একটা চাহিদা আছে, না হলে মানুষজন সেল করার চেষ্টা করতো না, ঠিক আছে। তো আমরা কি করছি, ফার্স্টে আমাদের ইসে গেছি, নেটওয়ার্কে গেছি। নেটওয়ার্কে যে আমরা একটা প্রোডাক্ট বের করছি, আপনারা যখন রিসার্চ করবেন প্রতিটা প্রোডাক্টে এইভাবে করে করতে করতে আসবেন স্টেপ বাই স্টেপ। তো আমরা ফার্স্টে নেটওয়ার্কে গেছি যে আমরা অফারে গেছি, অল অফারে গেছি। যার পর এখান থেকে অনেক প্রোডাক্ট আছে, নেট একটু স্লো আসতেছে। এখানে অনেক ক্যাটাগরি আছে, আপনি ক্যাটাগরি ওয়াইজ যে প্রতিটা ক্যাটাগরির মধ্যে কি কি প্রোডাক্ট আছে সেগুলো দেখতে পারেন। দেখে দেখে আপনি প্রতিটা প্রোডাক্ট নিয়ে এইভাবে রিসার্চ করবেন। তাহলে ফার্স্টে কি করবেন, ফার্স্টে প্রোডাক্টের পেজে যাবেন, যে প্রোডাক্টের পেজটার মানে প্রোডাক্টের কি নাম সেটাকে কনফার্ম হবেন। তারপর হলো আপনি প্রোডাক্টটা কোন টাইপের কি কাজ করে এটা কনফার্ম হবেন। দেন হওয়ার পরে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, যে আপনি জাস্ট আপনার প্রোডাক্টের নামটা লিখে এখানে সার্চ করবেন। সার্চ করে আপনি এই যে এখানে মান্থলি যে সার্চ ভলিউম আছে এটা দেখবেন, যদি এটা বেশ ভালো থাকে, কমপক্ষে যদি 10,000 থাকে তাহলে মোটামুটি চিন্তা করবেন না ঠিক আছে। আর যদি এখানে 10,000-এর কম থাকে কিন্তু এখানে যদি দেখেন যে রিলেটেড কিওয়ার্ডে মোটামুটি বেশ সার্চ ভলিউম আছে, তারপরেও আপনি চেক করে দেখতে পারেন। কিন্তু যদি দেখেন যে না মোটামুটি একবারেই সার্চ ভলিউম নেই, তো সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টটা নিয়ে আর আপনার রিসার্চ করার দরকার নেই, ওইখানে শেষ করে অন্য একটা প্রোডাক্ট আবার শুরু করেন। তো যেহেতু আমি দেখলাম এখানে 10 কে পর্যন্ত আছে, তো তারপর আমি কি করলাম, আমি কম্পিটিশনটা চেক করলাম। কম্পিটিশনটা কি, কম্পিটিশন হলো আমাদের যেই মার্কেটাররা আছে যারা সেল করার চেষ্টা করতেছে এদের একটা আইডিয়া আমাদেরকে দিচ্ছে, মোটামুটি মিডিয়াম মানে মোটামুটি বেশ লোকজন চেষ্টা করতেছে এই প্রোডাক্টটা সেল করার জন্য। তো এখান থেকে আমি ডিসিশন নিতে পারলাম ঠিক আছে তাইলে আমি এই প্রোডাক্টটা নিয়ে আরো সামনে যাই রিসার্চ করার জন্য। তারপর আমি কি করলাম, আমি আমাদের ইসে আসছি, একটা ব্রাউজারে আসছি, এসে লোকেশনের যে আইপিটা ছিল ইউনাইটেড স্টেট ওইটা ধরছি, ধরে দেন আমি আমার প্রোডাক্টের নাম লিখে সার্চ করছি, করার পরে দেখলাম যে অনেক বিজ্ঞাপন আসতেছে ওই প্রোডাক্টের পর। পাশাপাশি অনেকে এসইও করতেছে আর পাশাপাশি শপিং অ্যাডও চালাচ্ছে। তো দেন আমি লাস্টে শিওর হইতে পারলাম যে না ঠিক আছে এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করার ট্রাই করতে পারি, যেহেতু এই প্রোডাক্টটা মোটামুটি চাহিদাও আছে কাস্টমারের কাছে আর অনেকে সেল করার চেষ্টা করতেছে। তার মানে এই প্রোডাক্টটা দিয়ে যদি আমিও ট্রাই করি তো আমারও সেল হইতে পারে।
তো যদি আমি জাস্ট এই 4টা স্টেপ ফলো করি, বেসিক্যালি এই 4টা স্টেপ ফলো করে আমি আমার রিসার্চটা স্টার্ট করে দিতে পারি। জাস্ট এইভাবে আমি যেভাবে দেখালাম, প্রতিটা প্রোডাক্ট এই জিনিসগুলো ফলো করে আপনি লিস্টিং করে ফেলেন, ঠিক আছে? আর তারপরে যদি আপনি প্রতিটা প্রোডাক্ট নিয়ে আরো ডিপলি যেতে চান, সেটা আপনি ইউটিউব থেকে, অথবা যদি আপনার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা 10টা ক্লাসেই বলছিলাম ইনকাম করাবো, তো সেই ক্ষেত্রে যেভাবে সহজভাবে যতটুকু না করলেই হয় না, যতটুকু করলেই মোটামুটি সাকসেস হওয়া যায়, সেইটুকু আমি দেখালাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।